শুধু মাথার চুল পড়তেছে না, আমার মুখে এত একনি হয়েছে এবার, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সো যাই হোক, এখন আমার মানে আমি শাওয়ার নেওয়ার পরে মানে আমার মনে হয় দলা দলা চুল পড়ে, এত চুল। এটা একনির জন্য কাজ করবে আর গ্লো করবে না। চাই না। আচ্ছা, আই হোপ লাইফটা এখন ঠিকঠাক আছে। আমি জাস্ট লাইভে আসছি, নেটওয়ার্ক চলে গেছে, কেমনটা লাগে বলেন? সো আমি আমার ফেসে একটা ফেসিয়াল নিচ্ছি। আপু ফেসিয়ালটা কি কি কাজে দিবে একটু বলেন। এটা হচ্ছে পিঙ্ক গ্লো ফেসিয়াল, যেটাতে প্রথম ফার্স্ট স্টেপে স্কিনটাকে ক্লিন করা হবে, এক্সফোলিয়েট করা হবে, এবং এরপরে একটা ফেসিয়াল মাস্ক দিয়ে এটাকে রিজুভেনেট করা হবে, স্কিনটাকে রিল্যাক্স করা হবে, এবং সবশেষে একটা সেরাম যেখানে তোমার ব্লেন্ডেড ফর্মুলাতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্কিনকে হাইড্রেটেড করে, প্লাম্প করে, এবং সেই সাথে স্কিনের সেলুলার গ্লোটাকে বাড়িয়ে দেয়। আর এই জন্য আমরা এটা নাম দিয়েছি যে পিঙ্ক গ্লো ফেসিয়াল। আর পিঙ্ক গ্লো ফেসিয়াল হচ্ছে অ্যাস্থেটিক ফেসিয়াল। আচ্ছা, এটা একটা অ্যাস্থেটিক ফেসিয়াল যেটার নাম হচ্ছে পিঙ্ক গ্লো। সো এটা হচ্ছে গ্লো বাড়াবে, সাথে হচ্ছে আমার পিম্পল বা একনি এগুলোর জন্য কাজ করবে, অ্যান্ড স্কিনটাকে সাথে অনেক ভালো রাখবে। অ্যান্ড আমার মানে এইবার আপু আমি লন্ডন যাওয়ার পরে মানে আল্লাহর গজব মানে আমার মুখের মধ্যে চলে আসছে, এত অ্যাক্টিভ হয়েছে, এত অ্যাক্টিভ হয়েছে কেন আমি জানি না। আচ্ছা, সাথে আমি হচ্ছে একটা ইয়া নিচ্ছি, আইভি ড্রিপ নিচ্ছি, যেটা হচ্ছে আপনি বলেন আপু, আপনি বলেন। আচ্ছা, এখন আমরা তনিকে যে আইভি ড্রিপটা দিচ্ছি, আমরা সবাই কিন্তু এনএডি এই ট্রামটার সাথে মোটামুটি আপু আপনি এদিকে চলে আসেন না, তোমার কাছে চলে এদিকে, আসবো? হ্যাঁ এদিকে চলে আসেন, তাহলে দুজন মিলে কথা বলতে সুবিধা। আচ্ছা, আমি এখানে বসি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা এখন যে ড্রিপটা দিচ্ছি এটা হচ্ছে আইভি ড্রিপ ন্যাট। তো ন্যাটের কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে। তো ন্যাট কি? এটা এক ধরনের কোএনজাইম যেটা আমাদের সবার সেলে থাকে, প্রত্যেকের লিভিং সেলে থাকে, কিন্তু বয়সের সাথে সাথে স্ট্রেসের, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন এবং স্ট্রেসের মাধ্যমে এটা কমতে থাকে। এরপর কিছু সার্টিন মেডিকেশন এগুলোর কারণেও এটা আমাদের বডিতে যে পরিমাণ ন্যাট থাকা উচিত সেটা কমতে থাকে। তখন কি করতে হবে? এটাকে বুস্ট করতে হবে, তাই না? এক্সটার্নালি এটাকে আমরা আইভি ড্রিপের মাধ্যমে দিচ্ছি। তো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, সেই ন্যাড এখন আমরা তনিকে আইভি ড্রিপের মাধ্যমে প্রোভাইড করছি। যেটা কি করবে, আমাদের একটু যদি ব্রিফ করি যে সেলুলার এইজিং মানে আমাদের যে বয়সের সাথে সাথে এইজিং হয়, এইজিং এ না 5টা হলমার্ক আছে। সেই হলমার্কের ফার্স্ট হচ্ছে ডিএনএ, আমাদের সেলে যে ডিএনএ থাকে ডিএনএটা ড্যামেজ হয়। তো ন্যাট হচ্ছে সেই ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করে। ডিএনএ ড্যামেজ হলে কি কি হয়, আমাদের সেলুলার এইজিং প্রসেসের সাথে সাথে আমাদের রিঙ্কল দেখা দেয়, পিগমেন্টেশন দেখা দেয়, আমাদের এইজ স্পট দেখা দেয়, এই ডিএনএ রিপেয়ার করে। এরপরে যেটি করে হচ্ছে যে বয়সের সাথে সাথে আমাদের প্রোটিন লস হয়, এবং যে ম্যাচিউর প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলো এই ড্যামেজ হয়ে যায়, এবং ড্যামেজ প্রোটিনগুলো গ্লুর মতো আটকে থাকে। তো এই ন্যাডের মাধ্যমে সেই যে ড্যামেজ প্রোটিন আছে সেটাকে সরিয়ে নতুন যে ফার্ম প্রোটিন সেটাকে বুস্ট করা হয়। এরপরে বয়সের সাথে সাথে টেলোমেয়ার শর্টেনিং হয়ে যায়। এটা এজিং এর খুবই সাধারণ একটা প্রসেস। এই টেলোমেয়ার শর্টেনিংটাকে ডিলে করে হচ্ছে ন্যাট। এরপরে 4 নম্বর হলমার্ক হচ্ছে আমাদের যে মাইটোকন্ড্রিয়া সেলে থাকে, সেটা হচ্ছে আমাদের মানে এনার্জির একটা মানে কি রুট। তো সেলুলার এনার্জি বাড়িয়ে দেয়। আর সব থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট বাট নট দ্য লাস্ট, আমাদের এজিং এর সাথে সাথে আমাদের যেটি কোলাজেন কমে যায়, আমাদের স্টেম সেল এক্সহশন হয়ে যায়, সেগুলোকে রিপেয়ার রিজেনারেট করে ন্যাট। তো ন্যাডের মাধ্যমে স্কিনকে ব্রাইট করছেন, সেলুলার এনার্জি বাড়াচ্ছেন, সেলুলার গ্লো বাড়াচ্ছেন, সেলুলার এজিং প্রসেসকে স্লো করছেন, এবং ইনফ্লামেশন খুবই জরুরি। আমাদের বয়সের সাথে সাথে অ্যালার্জির কারণে
আমাদের স্ট্রেসের কারণে আমাদের প্রতিনিয়ত ইনফ্লামেশন হয়, আর ইনফ্লামেশন মানে এজিং প্রসেস ফার্স্ট, ইনফ্লামেশন মানে দাগ, মেস্তা, পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন, ইনফ্লামেশন মানেও কিন্তু একনে। তো সবকিছুর একটা সুন্দর এবং সহজ সলিউশন যদি আপনি কোন স্কিল প্রফেশনালের কাছে একটা সঠিক জায়গায় অথেন্টিক কোনো প্রোডাক্ট নেয়, সেটি হচ্ছে আমাদের এই ন্যাট আইভি বুস্টার। ওকে তো আপু আমাকে ওই দিন তুমি কষ্ট করে একটা বলতে মেয়ে, বলছি আজকে। না আপু ওই দিন একটা মেয়ে 26 বছর বয়স, হ্যাঁ, ও ডিভোর্স হয়ে গেছে, ওর একটা বাচ্চা ছিল 5.5 বছরের, বাচ্চাটা টাইফয়েডে মারা গেছে। তো বাচ্চা মেয়েটার মুখে অনেক পিগমেন্টেশন, হ্যাঁ, মেস্তা এসব হয়ে গেছে, মানে একটু 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 একটু। তো আমার সাথে কৈতেতে দেখা হয়েছে। তো ওনাকে আগেও আমাকে কোথায় কোথায় দেখছে, মানে সে আমাকে ভীষণ পছন্দ করে। তো সে আমাকে বলতেছে যে আপু আমার স্কিনটা আপু কি করবো। তখন আমি ওকে আপনার কথা বললাম যে আপনি এখানে একটা ভালো মানে ডক্টর দেখান। সে বলতেছে আপু অনেকে তো এরকম চায়না থাইল্যান্ডের বিভিন্ন ফসা ক্রিম ইয়ে করে, অনলাইনে এগুলো কিনে তো আমি মানে এগুলোর স্কিনটা নষ্ট করে দেয়। তো তখন আমি বললাম যে আপনি তাহলে ইরিনা প্রকাশে যান, ওখানে যাই দেখান। তো এরকম সমস্যা কিন্তু অনেকেই ভুগে, মানে অনেকেই দেখা যায় যে ফসা হওয়ার ক্রিমের পাল্লায় পরে এই যে স্কিনকে যে কি ডেঞ্জারাস লেভেলের ক্ষতি করে ফেলেন আপনারা। সেজন্য না একটা রাইট স্কিন কেয়ার টেকনিক মানে হোলিস্টিক অ্যাপ্রোচে আমাদের ট্রিটমেন্টটা হওয়া উচিত, যেখানে একটা স্কিন কেয়ার রুটিন থাকবে, একটা ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এবং ময়শ্চারাইজারটা আবার দুভাবে, একটা হচ্ছে তার কনসার্ন অনুযায়ী, তার যদি এইজিং মানে অ্যান্টি এজিং প্রোডাক্ট হবে নাকি তার পিগমেন্টেশন ইস্যু, একনে, আর একটা হচ্ছে তার সাপোর্টিভ মানে তার কনসার্নটাকে সাপোর্ট করবে। এই স্কিন কেয়ার রুটিন, সেই সাথে একটা লাইফস্টাইল গাইডলাইন, এবং সে আর যদি প্রয়োজন হয় এই অ্যাস্থেটিক সার্ভিস গুলো। আমি একটু পেশেন্ট দেখে আসছি, আই বি ব্যাক। হ্যাঁ আপু দেখে আসেন। হ্যাঁ আমার এখন হেয়ার পিআরপি হবে, তো চুল পড়ার জন্য মানে যাদের আমার হয় কি বছরে 2টা টাইমে প্রচুর মানে চুল পড়ে, একবার নয়তো 2বার। অনেক সময় হয় যে শীতের দিন অনেক চুল পড়ে, আবার অনেক সময় হয় যে আমার শীতের দিন চুল পড়ে না, মানে এই টাইমে চুল পড়তে, মানে বছরের যে কোনো একটা টাইমে আমার ভয়াবহ চুল পড়ে। তো যখনই আমার চুল পড়ার সমস্যাটা হয় তখনই আমি আসি রিনাপুর কাছে, এন্ড আমি হচ্ছে এসে এই হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা নিই। তারপরে আপু আরো হচ্ছে মেডিসিন দেয় খাওয়ার জন্য, তো সেই মেডিসিনটা খাই। তারপরে আপনার এই চুল পড়ার সমস্যাটা সমাধান হয়। বাট আমাদের যখন মেয়ে হোক আর ছেলে হোক, যখন চুল পড়াটা শুরু হয়, আমরা যদি প্রপার ট্রিটমেন্ট না নিই, তখন দেখা যাবে আস্তে আস্তে আমরা টাকলু হয়ে যাবো, পুরো টাক হয়ে যাবো, তাই না? আর আমার এত সুন্দর চুলগুলো আমি কোনোভাবেতে হারাইতে চাই না। আমার ভাই, ওর বয়স 20 বছর, বাট ওর অনেক চুল পড়ে, বয়স 20 বছর, বাট ওর প্রচন্ড চুল পড়ে। এখন ওকে আমি আজকে নিয়ে আসতে চাইছিলাম, বাট ও আজকে বৃষ্টির দিন ফুটবল খেলতে চলে গেছে, নয়তো আমি ওকে এখানে নিয়ে আসতাম। সো ওকে আমি নেক্সট থার্সডেতে এখানে পাঠাবো, ও এসে চুলের ট্রিটমেন্ট নিয়ে যাবে।